52 জন পুলিশ সদস্যকে রাজধানীর একটা বিল্ডিং থেকে হেলিকপ্টার থেকে উদ্ধার করা হয়েছে। আমরা এটাও বলেছি 1200-র অধিক পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন, শতাধিক পুলিশ অফিসারের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করা হয়েছে। দ্বিতীয় পক্ষ আপনি ছাত্রর বাইরে যারা এখানে আসছে তারা টোকাই আছে, তারা বিএনপি, জামাত, জঙ্গিও সারা বাংলাদেশের জঙ্গিরা এখানে জড়ো করছে। আওয়ামী লীগ ছিল লাঠি নিয়ে। আজকে রিপ্রেশনটা বেসিক্যালি দুটো প্রেয়ারে করা হয়েছে। একটা প্রেয়ার ছিল পুলিশের কিন্তু এই রিপ্রেশনে কোথাও বলা হয়নি পুলিশ কবে কোথায় কাকে গুলি করেছে। এটার ব্রেক একটা প্রেয়ার চাওয়া হয়েছিল যে পুলিশের গুলি করার অভিযোগ, এবং ওনারা এটা কোর্ট থেকে ডাইরেকশন চেয়েছিলেন পুলিশ যাতে গুলি না করে। ওনাদের রিপিটিশনে প্যারাগ্রাফ নাম্বার 3-তে আছে কোটা আন্দোলনের শেষ হওয়ার পর একটা নতুন একটা বিক্ষোভ হবে। রিপিটিশনাররা দুজন আইনজীবী ওনারা বলছেন ছাত্ররা একটা বিক্ষোভ করবে, ওই বিক্ষোভে যাতে গুলি করা না হয়। আমরা কোর্টকে বলেছি কোন ছাত্র কোর্টে আসে নাই এবং কোন ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই, করলেও যদি করে থাকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন আদেশ অনুযায়ী প্রতিটা ঘটনার জন্য তদন্ত হবে। আমরা কোর্টকে বলেছি যে পুলিশের যে গুলি করার রাইট এটা জাতিসংঘের 1990 কনভেনশন, সব কনভেনশনে বলা আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড কখন পুলিশ ফায়ার আর্ম ইউজ করে। আমাদের জন্য এখানে পিআরবি আছে, পিআরবিতে বলা আছে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করলে কারো লাইফ প্রোটেক্ট করার জন্য এবং যে কোনো প্রপার্টি সেভ করার জন্য গুলি করতে পারে। আমরা এটাও কোর্টকে বলেছি যে আমাদের এই স্পেশাল সার্কমস্টেন্স আমরা দেখেছি 52 জন পুলিশ সদস্যকে রাজধানীর একটা বিল্ডিং থেকে হেলিকপ্টার থেকে উদ্ধার করা হয়েছে। আমরা এটাও বলেছি 1200-র অধিক পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন, শতাধিক পুলিশ অফিসারের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করা হয়েছে। তার জন্য যদি এখন হাইকোর্ট থেকে একটা ব্রেক আদেশ দেওয়া হয় যে পুলিশ গুলি করতে পারবে না, এটা কিসের ইঙ্গিত? তার মানে কি ভ্যান্ডালিজম, ছাত্রদের আন্দোলন, ছাত্ররা ওদের ন্যায্য দাবির প্রতি গভর্নমেন্টের সর্বপ্রথম ছাত্র রাস্তায় নামার আগেই সরকার অ্যাপিল ফাইল করেছে, সরকার অ্যাপ্লিকেশনে গিয়েছে, সরকার সম্পূর্ণ কোটা বাতিল করেছে। তারপর কোটা 93-তে নেমে এসেছে। অ্যাকচুয়ালি এটা মুক্তিযুদ্ধে না পেলে এটা 98 হবে। কিন্তু আমরা বলেছি যে ছাত্রদের আন্দোলনের নাম দিয়ে রাস্তায় যেহেতু হুলিগান ভ্যান্ডালিজম চলেছে তাদেরকে উৎসাহিত করার জন্যই কতিপয় ব্যক্তি রিপিটিশন ফাইল করেছেন। তার কারণ হলো যারা রিপিটিশন ফাইল করেছেন তারা একটা গণতন্ত্র কমিটি গঠন করেছেন, যারা এর পিটিশনার তারা আবার ওই গণতন্ত্র কমিটির মেম্বার। এখানে আমরা দেখিয়েছি ওয়ান অফ দ্য রিপিটিশনের বাবাও ছিলেন একজন, যে উনি হাইকোর্টে একটা রায় দিয়েছিলেন, ওই রায়ের ভায়োলেশন হয়ে যায় যে এই পুলিশ যদি তার রাইট অ্যাক্সেস করতে না পারে, এবং যিনি গণতন্ত্র কমিশনের মেম্বার, যারা অ্যাডভাইজার, তারা একদিকে কোর্টে আসেন কি পুলিশ যাতে গুলি করতে না পারে, আবার আরেকদিকে ওনারা এসে গণতন্ত্র কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং করবেন পুলিশ কি ইলিগালি কাকে গুলি করেছে কিনা। তাহলে তো বিচার আগেই রায় দেওয়া হয়ে গেছে। আমরা বলছি দিস ইজ মোটিভেটিভ। এটা করা হয়েছে একটা যে কোনো একটা পার্টিকুলার একটা পরিস্থিতিতে দেশকে একটা অস্থিতিশীল করার জন্য, এবং যাতে এই ধরনের ভ্যান্ডালিজম চলতে পারে, এটাই ছিল এই পারপাস। আপনাদের অল নিউজ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আমরা দেখেছি বাংলাদেশে 17 তারিখ সকালবেলা বাংলাদেশে কোথাও আপনার রিপোর্ট করে নাই কোন লোক মারা গিয়েছে, কিন্তু আমরা ওই দিন দেখেছি কোন একটা রাষ্ট্রের একজন রাষ্ট্রদূত বলেছেন 2 জন মারা গিয়েছে। তারপর দিন থেকে আমরা দেখলাম মৃত্যুর হোলি খেলা শুরু হলো। ঠিক তেমনি ভাবে যখন সারা দেশ শান্ত কোটা আন্দোলনের পর এই যে গতকাল যে রিপ্রেশন ফাইল করা হলো, ওনারা ফাইল করলেন কি ছাত্ররা বিক্ষোভ মিছিল করবে। কে ফাইল করলো? 2 জন লয়ার ফাইল করলো। ওই মিছিল হলে পুলিশ যাতে গুলি না করে, পুলিশ কি গুলি করেছে?